আলুঘাটি খেতে হলে উত্তরবঙ্গের মানুষ হতে হবে, এটা কোথাও লেখা আছে নাকি? আমি তো কোথাও লেখা পাইনি, তাই আমি বরিশাল বসেই উত্তরবঙ্গের আলুঘাটি বানিয়ে ফেললাম, তাও আবার পাঙ্গাস মাছ দিয়ে। এই যে ক্লিন করা আর কোনো মাছ ছিল না, পাঙ্গাস মাছই একদম পরিষ্কার করা ছিল, সেজন্য পাঙ্গাস মাছের মাথা দিয়েই আজকে আলুঘাটি করব। মাছটা আগে থেকেই ধোয়া ছিল, তারপর আমি একটু ধুয়ে নিচ্ছিলাম, তারপরে নুন হলুদ মরিচ দিয়ে ভাজবো। তারপরে ছোট ছোট আলু প্রেসার কুকারে সেদ্ধ বসাবো, কারণ ছোট ছোট আলু দিছি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এগুলো নাকি ছোট আলু দিয়েই করে। এর আগে কখনো খাইনি, তবে রেসিপি আগে দেখেছি, সেই অনুযায়ী ট্রাই করতেছি। এর আগে কখনো আলুঘাটি খাওয়া হয়নি, সেজন্য সাথে একটু বেগুন ভর্তা করে নিব। তোমাদের ভাইয়া যদি এটা দিয়ে না খেতে পারে তাহলে বেগুন ভর্তা দিয়ে খেয়ে নিবে। তার আগে একটু বলে নেই, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচার জন্য আমরা সানস্ক্রিন ইউজ করি, কিন্তু সেটা ডাবল ক্লিনজিং না করে ত্বকের একদম 12টা বাজিয়ে দেই, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তাই আমি ডাবল ক্লিনজিং করার জন্য স্কিনের একটা মাইসেলার ওয়াটার ইউজ করি, আর ভালো মানের একটা ক্লিনজিং ফোম আর শাওয়ার জেল তো সাথে থাকছেই। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মজার বিষয়, এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ 500 টাকার কমে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। তো এখন আলুঘাটি রান্না করি। প্রথমে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সামান্য টেলে নিয়ে এর মধ্যে পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মাথাটা দিয়ে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে মাথাটা একদম ভালোভাবে ভেঙে দিব। এক রেসিপিতে দেখেছি সিলভার কাপ বা রুই মাছ দিয়ে ট্রাই করে, সেটাই অনেক বেশি কাটা থাকে, তো সেজন্য ওই কাটার সমস্যার কারণেও আমি পাঙ্গাস মাছটা ইউজ করছি, কারণ ছোট ছোট কাটা খাওয়ার সময় গলায় বেঁধে যায়। কষানোর মধ্যে আমি কিন্তু 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। তো করা আলু হাত দিয়ে ভেঙে তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে উষ্ণ গরম পানি দিব। বেশ খানিকটা পানি দিয়েছি, কারণ এটা হবে ডালের মতো পাতলা পাতলা। অনেক পরিমাণ পানি দিয়েছি, কারণ এটা ডালের মতো পাতলা পাতলা হবে। এখন বেশ খানিকক্ষণ রান্না করার পরে ঝোলটা টেনে আসলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। ভিডিওটা অনেক মাস আগের করা, আমার ভাই বাহিরে গেছে, অনেক মাস হয়েছে, তো যখন দেশে ছিল তখন এই পিৎজা কিনে দিয়ে গিয়েছিল, আর সেই ভিডিওটা আমি এখন আপলোড করলাম। এরকম আমার ফোনে অনেক অনেক ভিডিও আছে যেগুলো অনেক আগের করা। এই ভিডিওটা শীতকালে করা। ভাই সৌদি গেছে অনেক মাস হয়ে গেছে, কিন্তু ভিডিওটা রয়ে গিয়েছে, ভিডিও শেয়ার করা হচ্ছিল না। ফাইনালি এডিট করলাম আর শেয়ার করলাম তোমাদের সাথে। যখন ঝোলটা টেনে এসেছিল তখন ধনিয়া পাতা আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। যেহেতু বাইরে কাজ থাকার কারণে অনেক লেট করে এসেছি, তাই কড়াই নিয়েই একদম চলে এসেছি খেতে। আলাদা কোনো বাটিতে ঢালি নিয়ে এখন আমি খাবো, তোমাদের ভাইয়াকে খাইয়ে দিব। বিশ্বাস করতে পারবা না, এটা এত মজা হয়েছে যে আমাদের বেগুন ভর্তা কড়াই লাগে নাই, তোমাদের ভাইয়া এইটা দিয়েই অনেকগুলো ভাত খাইছে। আমরা কথা বলতে বলতে একদম কড়াই শেষ পর্যায়ে চলে গিয়েছে খেতে খেতে। সাথে একটু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছিলাম, খেতে দারুণ লাগছিল। অল্প কিছু উপকরণ দিয়ে একদম ঝটপট একটা অসাধারণ রেসিপি। আসলে উত্তরবঙ্গের মানুষ এটা এই জন্যই এত বেশি পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমরাও এভাবে ট্রাই করতে পারো। এটা আমি আবার একদিন ট্রাই করব রুই মাছের মাথা দিয়ে। দেখো অনেকটা শেষ করে ফেলেছি। তোমরা আবার বাজে কমেন্ট করো না, অনেক ক্ষুধা লাগছে, তাই কড়াই নিয়েই খেতে বসে গেছি। আল্লাহ হাফেজ।